রাধে রাধে। আজকে আমি যেই রান্নাটা দেখাবো, রান্নাটা সম্পূর্ণ আমার দিদার। তাই দিদার ছবি দিয়ে দিদাকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করলাম। লতি, পাতলা করে আলু আর লতি কেটে নিয়েছি আমি, কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কালো সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা, কাজুটা টোটাল অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। আর এদিকে আছে পোস্ত। আমি এই মশলাগুলো একটা মিহি পেস্ট করে নিলাম। নিয়ে এবার কড়াইতে আমি লতিগুলো ঢেলে দেবো। কড়াইতে তোমরা একটু তেল দেখলে, আমি হয়তো আগে কিছু একটা ভেজেছিলাম, সেই তেলটা রয়েছে। তেলটা যে দিতে হবে ম্যান্ডেটরি নয়, এটা একদম মাখিয়েই রান্নাটা হবে। তো পোস্ত, আলু আর যেই মশলার মিশ্রণটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর এদিকে একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হলুদ দিলাম, স্বাদের জন্য একটু মিষ্টি দেব, কাঁচা লঙ্কা দেব, আর যথেষ্ট পরিমাণে সর্ষের তেল দিতে হবে। কারণ রান্নাটা হবে তেলে, আর লতির থেকে যে জলটা বেরাবে সেই জলে আর তেলেই রান্নাটা হবে। যতটা তেল দেবে এই রান্নাটায় ততটাই সুন্দর হবে, অসাধারণ টেস্ট। তো আমি এই সমস্ত মিশ্রণটা লতি দিয়ে আলু দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে একদম লো গ্যাস করে আমি রান্নাটা করে নিলাম। দেখো আমার রান্নাটা একদম রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।